কতদিন আগে কিভাবে এই দুর্ঘটনাটা হইলো এটা। তারপরে অনেকে দেখি এই যে অবস্থাটা আছে, অনেকেই দেখি যে বিভিন্ন ভাবে মানে অমুকের কাছে টাকা তুলে বিভিন্ন জায়গায় যাকে বলে ভিক্ষা টাইপ করে। তো আপনি মানে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে, সে তো জান নাই আপনি কি থেকে চাকরিটা নিলেন, মানে দুর্ঘটনাটা শর্ট করে বলবেন আর বর্তমান অবস্থাটা দুর্ঘটনার কাহিনী আর দুর্ঘটনা হচ্ছে ইলেকট্রিক শক। রেডি 1 2 3 গো। হ্যাঁ, দুর্ঘটনার কারণ হচ্ছে ইলেকট্রিক শক। প্রায় সামথিং 4 বছর আগে ইলেকট্রিক শক খাওয়ার পরে এই আমার দুইটা হাত অপারেশন করে কাটতে হয়েছে। মানে চিকিৎসাকালীন অবস্থায় অনেক চেষ্টা করা হয়েছে যাতে দুইটা হাত রাখা যায়। তো এক পর্যায়ে সেফটি হয়ে যায়, পরে অপারেশন করে দুইটা হাত কাটতে হয়েছে। তো তখন যে সময় হাত কাটছে তখন অনেক হতাশ ছিলাম যে জীবনে কি করব আমি। তো জীবনে কি করব এই চিন্তা করতে 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 একবার ডিসিশন নিলাম যে না, কিছু একটা করতে হবে। মানুষের দ্বারে দ্বারে তো যাওয়া যাবে না। একটা মানুষ যখন একটা মানুষের কাছে যায় তখন সে মানুষটা বোঝে যে মানুষকে যা কতটা কষ্টের, কতটুকু কষ্টের মানুষের কাছে যাওয়া। তো চিন্তা ভাবনা করলাম যে নিজেই কিছু করব। তো সর্বপ্রথম আগে দোকান দিলাম। দোকান চালানোর পরে 6 মাস, 1 বছর, 1.5 বছর ভালো চললো। একটা লোক নেওয়ার পরে সামথিং লস খাইছি, কিছু টাকা লস খাওয়ার পরে দোকানটা বাদ দিয়েছিলাম। তো এখন আবার নতুন করে নতুন পর্যায়ে শুরু করছি। তো সাথে সংযোগ করছি চাটা নিজেরই মাথার পরিকল্পনা, নিজে মানে সবকিছু নিজে যা করি এই সবকিছু নিজেরই একটা ব্রেন আল্লাহ দিছে। এটা হলো আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ এখনো যে আমাকে সুস্থভাবে বাঁচায় রাখছে এবং নিজে কর্ম করে নিজে চলার মতো একটা আল্লাহ প্রতিষ্ঠান দিছে, এতে আমি লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে মানুষের কাছে যে আমি যাই না, এই দিক দিয়ে আমি আল্লাহ আমার খুব ভালো রাখছে। তবে অনেক মানুষ সামথিং সমস্যা নিয়ে, ছোটোখাটো সমস্যা নিয়ে মানুষের কাছে যায়। আমি দেখছি যে কত মানুষ ভিক্ষাবৃত্তি নিয়ে পড়ে রয়েছে। একজন মানুষ যখন আরেকজন মানুষের কাছে সাহায্য চায় তখন ওই মানুষটা জানে যে সাহায্য চাইলে কত মানুষ কত বিভিন্ন কথা বলে, অনেক মানুষ অনেক রকম কথা বলে। তো এগুলোর মধ্যে আমি ছোট থেকে আশা নাই যে কারো কাছ থেকে কিছু নিয়ে বাঁচবো। বর্তমানে আপনার আশাটা কি সরকারের কাছে? সরকারের কাছে আশা, সে যদি কিছু ভালো মনে করে আমার দিকে সুনজর দিয়ে যদি কিছু সে আমার দেয়, সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। আমি তো কিছু আশা করতে পারি না, কারণ আমি আশাবাদী না যে সরকার আমাকে এই কিছু দিবে, এই কিছু দিবে, এই কিছু দিবে, এই ভরসা করে যদি থাকে তাহলে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে। নিজে চেষ্টা করব, আর সরকার যদি আমার দেশের সরকার যদি আমাকে হেল্প করে সেটা হলো সরকারের দায়িত্ব। আমি তো বলতে পারবো না যে সরকার আমাকে এটা দিক, সরকার আমাকে ওটা দিক। মানুষের চাহিদা অনেক ভাই, মানুষের চাহিদা কখনো ফুরাবে না। আমার চাহিদা কি? আমার চাহিদা 10 তলা বিল্ডিং দেওয়া, তাই কি সম্ভব সরকার আমাকে দিবে? দেবে না। সরকারের যতটুকু সাধ্য হয় আমাকে হেল্প করা, তো সরকার করবে এটা। আমি যেহেতু তার দেশের সন্তান, তার দেশের নাগরিক, তার তো দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে। আমি তো মানুষের কাছে যাচ্ছি না, আমি শুধুমাত্র আল্লাহর ভরসায় আছি যে আল্লাহ আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, খুদা হাফেজ, ভালো থাকবেন।